হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কালপসা ক্যাম্পাস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ভারতের ভূগোল সম্পর্কে কিছু ভিডিও পরপর দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওতে প্রথমে ভারতের ভূপ্রকৃতি সম্পর্কেই আলোচনা করা হচ্ছে কিছু কোশ্চেন। আর বিশেষ করে ডব্লিউবিসিএস পরীক্ষার পিডি সামনে আছে, তো সেই পরীক্ষার জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আর ডব্লিউবিসিএসের অন্যান্য সাবজেক্টের ভিডিও যারা এখনও দেখোনি, ইতিহাসের, অর্থনীতির বা সংবিধানের, তো অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, কেননা যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে আমি যেটা যাতে তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তার জন্য। আর চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন আছে, দেখো, একটি আগ্নেয় পর্বতের উদাহরণ কোনটি? তো আগ্নেয় পর্বত জানি, ভারতের দুটো আগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে একটা ব্যারেন দ্বীপ আর একটা নারকন্ডাম দ্বীপ, যেটা আন্দামান নিকোবরে অবস্থিত। তো এখানে ব্যারেন দ্বীপটা অবশ্যই আছে অপশানে, তো সেটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কালসুবাই। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। আর গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট আছে, তো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হবে নকরেক। নেক্সট কোশ্চেনে দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। বাটুরা হিমবাহ অবস্থিত কোথায়? তো বাটুরা হিমবাহ সেটা কিন্তু কারাকোরাম যে পর্বত শ্রেণী আছে সেখানে অবস্থিত। ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি? তো বৃহত্তম হিমবাহ ভারতের হচ্ছে সিয়াচেন, জানি সেটা। আর দ্বিতীয় বৃহত্তম সেটা হচ্ছে ফেটচেঙ্কো। গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত যেখানে, সেটা কোন জায়গা? তো গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত হচ্ছে কুমায়ুন গাড়ওয়ালে। নেক্সট দেখো, ভোরঘাট পাস কোথায় অবস্থিত? তো ভোরঘাট পাস যেটা কিন্তু অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটা? তো ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে জানো লাদাখ মালভূমি। নেক্সট, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত বা আগ্নেয় দ্বীপ? তো এটা আগেও বললাম যে নারকন্ডাম এবং ব্যারেন দুটো ভারতের আগ্নেয় দ্বীপ। তো এখানে নারকন্ডাম অপশানে আছে, তো নারকন্ডাম অ্যান্সার হয়ে গেল। নেক্সট, নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে বয়সে নবীনতম কোনটি? তো বয়সে নবীনতম আমরা জানি হিমালয় পর্বত নবীনতম পর্বত। নেক্সট, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন সেটা কোথায় অবস্থিত? তো সেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ সেটা কোনটি? তো সেটার আনসার হয়ে যাবে, দেখো, অপশান সি, ডাল হ্রদ, যেটা কাশ্মীরে অবস্থিত। নেক্সট, পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? তো পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত সেটা কিন্তু আরাবল্লী। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তো গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো, নারকন্ডাম এবং ব্যারেন দ্বীপ দুটি কি? এটা সবিরম আগ্নেয়গিরি, না সুপ্ত আগ্নেয়গিরি, না মৃত আগ্নেয়গিরি? তো সেটার আনসার হয়ে যাবে এটা সুপ্ত আগ্নেয়গিরি, যেটার হওয়ার চান্স পরবর্তীকালে আছে, মানে আগ্নেয়গিরি হওয়ার চান্স বা অগ্নুৎপাত হওয়ার চান্স আছে, কিন্তু বর্তমানে কিন্তু অনবরত হয় না। নেক্সট কোশ্চেন দেখো, ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? তো ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় সেটা হচ্ছে পরেশনাথ পাহাড়। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তো ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণী সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। যদিও এটা নিয়ে অনেকের মধ্যে সমস্যা আছে, অনেকে ভুল করে অন্য কিছু লিখে ফেলে। তো কাঞ্চনজঙ্ঘায় কিন্তু ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হবে। আর ভারতে অবস্থিত এটা কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, যেহেতু গডউইন অস্টিন বা K2 সেটা কিন্তু হিমালয়ের অংশ নয়, সেজন্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বললে ভারতে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আনসার হবে। নেক্সট দেখো, লিওপারগেল কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তো লিওপারগেল সেটা হচ্ছে জাসকড পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, তো অপশন ডি আনসার হয়ে যাবে। নেক্সট, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো লোকটাক হ্রদ ভারতের মণিপুরে অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে যে হ্রদ অবস্থিত সেটি কোনটি? তো সেটা আনসার হয়ে যাবে কোলেরু হ্রদ। নেক্সট দেখো, গিরনর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো গিরনর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরক্ষনাথ। কোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? কোজিলা বললাম, এটা জজিলা গিরিপথ, বিখ্যাত গিরিপথ যেটা ভারতের অন্যতম,
সেই জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? তো সেটার আনসার হয়ে যাবে শ্রীনগর এবং লে শহরের মধ্যে। নাথুলা গিরিপথ, এটাও একটা গুরুত্বপূর্ণ গিরিপথ, সেটা কোথায় অবস্থিত? তো নাথুলা গিরিপথ কিন্তু সিকিমে অবস্থিত। নেক্সট দেখো, লিংশিলা ও ইউলীলা পর্বত বা গিরিপথ কোন দুটি দেশের মধ্যে সংযোগ রক্ষা করেছে? তো সেটার আনসার হয়ে যাবে দেখো অপশান এ ভুটান এবং তিব্বত, যেটা চীনের অধিকৃত তিব্বত, সেই দুটি দেশের মধ্যে সংযোগ রক্ষা করেছে। নেক্সট দেখো, রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো রোটাং গিরিপথ ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট, হিমালয়ের পূর্বে অবস্থান কী ছিল? অর্থাৎ হিমালয় বর্তমানে যেখানে, সেখানে প্রাচীনকালে কী ছিল? তো সেটা টেথিস সাগর ছিল। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলা হয়? তো গাঙ্গেয় সমভূমির প্রাচীন যে পলিগঠিত সমভূমি তাকে বলা হয় কিন্তু ভাঙর। গাঙ্গেয় সমভূমির নদী তীরে নতুন পলিগঠিত যে এলাকা তাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় থাকে খাদার। তো নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর। নেক্সট দেখো, রাজস্থানের মরুস্থলীর চলমান যে বালিয়াড়ি সেগুলোকে কি বলা হয়? তো চলমান যে বালিয়াড়ি সেগুলোকে ধ্রিয়ান বলা হয়। নেক্সট দেখো, মরুস্থলীর পূর্বে লুনি অববাহিকায় তৃণভূমি যে অঞ্চল তার নাম কি? তো মরুস্থলীর পূর্বে যে লুনি অববাহিকায় তৃণভূমি তার নাম কিন্তু বাগর। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমরাকন্ডা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত? তো দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কিন্তু গ্রানাইট এবং নিচ শিলায় গঠিত। নেক্সট কোশ্চেন দেখো, তামিলনাড়ুর উপকূলের বালিয়াড়িকে স্থানীয় আদিবাসীরা কি বলে? তো তামিলনাড়ুর উপকূলের বালিয়াড়িকে স্থানীয় আদিবাসীরা মেডিস বলে। মেডিস। অপশান সি। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত সেটা কিন্তু গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় আদিবাসীরা কি বলে? তো মালাবার উপকূলের যে উপহ্রদ সেগুলিকে স্থানীয় যে আদিবাসীরা তারা কিন্তু কয়াল বলে। নেক্সট কোশ্চেন দেখো, প্রাচ্যের নন্দনকানন বলা হয় কোন উপত্যকাকে? তো প্রাচ্যের নন্দনকানন বলা হয়ে থাকে কাশ্মীর উপত্যকাকে, বা পৃথিবীর স্বর্গও বলা হয়ে থাকে। ভারতের পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ভারতের পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু দাফ বুম। অপশান বি আনসার হয়ে যাবে। আর সর্বোচ্চ শৃঙ্গ বললে ভারতের সেটা হচ্ছে কেটু। নেক্সট, মালনাদ কথাটির অর্থ কী? তো মালনাদ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। দক্ষিণ ভারতের একটি গিরিপথের উদাহরণ দাও বা নাম কোনটি এদের মধ্যে? তো দক্ষিণ ভারতের গিরিপথ এদের মধ্যে হচ্ছে থলঘাট। কাশ্মীরের একটি প্রাকৃতিক প্রস্রবণ কোনটি? তো কাশ্মীরের একটি প্রাকৃতিক প্রস্রবণ হচ্ছে ভেরনাগ। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি? তো ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কিন্তু জাম্পুইটাং। ওকে, জাম্পুইটাং। নেক্সট দেখো, মরুস্থলীয় একমাত্র নদী কোনটি? তো মরুস্থলীয় একমাত্র নদী সেটা হচ্ছে লুনি। পৃথিবীর উচ্চতম সেতু তৈরি হয়েছে কোথায়? লাদাখ সমভূমির কোথায় বা কোন গিরিপথে? সেটা হচ্ছে কিন্তু অপশান বি খারদুংলা গিরিপথে। রাঁচি মালভূমির পশ্চিমাংশকে কি বলা হয়? তো রাঁচি মালভূমির পশ্চিমাংশকে বলা হয়ে থাকে প্যাট। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? তো ভারতের বৃহত্তম যে উপহ্রদ সেটা হচ্ছে চিল্কা উপহ্রদ। নেক্সট কোশ্চেন দেখো, তিস্তা নদীর ডান তীরের সমভূমিকে কি বলা হয়? তো তিস্তা নদীর ডান তীরের যে উপনদী তাকে সমভূমি তাকে বলা হয় তরাই, আর বাম দিকের যে সমভূমি তাকে বলা হয় ডুয়ার্স, যার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে জায়গা। এই ডুয়ার্স কথার অর্থ হচ্ছে প্রবেশদ্বার, যেটা ভুটানে প্রবেশ করা যায় ওখান দিয়ে, আর তরাই হচ্ছে স্যাঁতসেঁতে জায়গা যেটা। নেক্সট দেখো, তিস্তা নদীর বাম তীরের যে সমভূমি তাকে কি বলা হয়? তো তিস্তা নদীর বাম তীরের, এটাও বললাম কেবলই, সেটা হচ্ছে ডুয়ার্স। নেক্সট দেখো, ওড়িশা উপকূলের অপর নাম কি? তো ওড়িশা উপকূলের অপর নাম হচ্ছে উৎকল উপকূল। তো অপশান এ আনসার হয়ে যাবে, উৎকল উপকূল। নেক্সট কিছু এক্সট্রা কোশ্চেন আছে ভারতের পরিচিতি থেকে, সেটা দিয়ে দিলাম। এর আগে যেগুলো বললাম সেগুলো সবই ভারতের ভূপ্রকৃতি থেকে। তো এবার কিছু কোশ্চেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটাও দেখো। তো প্রথমে আছে, ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি? তো ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কিন্তু লাক্ষাদ্বীপ। কোন শহর গোলাপি শহর নামে পরিচিত? এটা জানো, জয়পুর।
ভারতের কোন স্থানের সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় বা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়? তো সেটা এলাহাবাদ, 82.5 ডিগ্রি। পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা কোন দেশে? সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা কোন দেশে? তো সেটার আনসার কিন্তু ভারতে। নেক্সট দেখো, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? তো হায়দ্রাবাদের যমজ শহর হচ্ছে কিন্তু সেকেন্দ্রাবাদ, তো অপশান এ আনসার। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? তো ভারতের বিজ্ঞান নগরী বলা হয় জানো বেঙ্গালুরুকে। নেক্সট কোশ্চেন দেখো, দাক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে? তো দাক্ষিণাত্যের কাশী বলা হয় কিন্তু মাদুরাইকে, তো অপশান এ আনসার। নেক্সট কোশ্চেন দেখো, আয়তন অনুযায়ী পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? তো আয়তন অনুযায়ী পৃথিবীর মধ্যে ভারতের স্থান হচ্ছে 7ম। পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কত ভাগ ভারতের অধীনে রয়েছে? তো সেটার আনসার হয়ে যাবে 2.4%। আর ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? তো ভারতের প্রমাণ দ্রাঘিমা একটু আগে বলে দিলাম 82.5 ডিগ্রি পূর্ব, তো অপশান সি আনসার হয়ে যাবে এখানে। নেক্সট দেখো, কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? তো কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? তো সেটার অ্যান্সার কিন্তু তামিলনাড়ু, তামিলনাড়ু বললাম, এটা আনসার হয়ে যাবে গুজরাট। তো গুজরাটের উপকূল রেখা কিন্তু দীর্ঘতম। আর নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মোট দ্বীপের সংখ্যা কত? তো ভারতের মোট দ্বীপের সংখ্যা কিন্তু 247টি। নেক্সট কোশ্চেন দেখো, আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের 28তম অঙ্গরাজ্য কোনটি? তো ভারতের 28তম যে অঙ্গরাজ্য সেটা কিন্তু ঝাড়খণ্ড, আর 29তম হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট দেখো, নাগাল্যান্ডের রাজধানী কোথায়? তো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, তো অপশান ডি আনসার। নেক্সট দেখো, কোন রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? তো এদের মধ্যে ওড়িশা, গুজরাট, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলির মধ্যে ওড়িশার ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি, তো অপশান এ আনসার। 8 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে কোন দুটি অংশকে বা কোন দুটি অংশকে? তো সেটার আনসার হয়ে যাবে মিনিকয় এবং মালদ্বীপকে 8 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে। নেক্সট কোশ্চেন দেখো, 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কোন দুটি দ্বীপকে? তো 9 ডিগ্রি চ্যানেল যেটা বিভক্ত করেছে কিন্তু লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে, তো অপশান এ আনসার। মিজোরামের রাজধানী কোথায়? তো মিজোরামের রাজধানী কিন্তু আইজল, তো অপশান সি আনসার। গ্রিনিচে যখন 12টা তখন এলাহাবাদের সময় কত? তো গ্রিনিচে যখন 12টা তখন এলাহাবাদের সময় হচ্ছে কিন্তু বিকাল 5টা 30 মিনিট, কারণ 5.5 ঘন্টার কিন্তু ডিফারেন্স হয় গ্রিনিচ থেকে এলাহাবাদ, অর্থাৎ ভারত থেকে লন্ডনের মধ্যে। নেক্সট দেখো, লাক্ষাদ্বীপ অবস্থিত কোন সাগরে? তো লাক্ষাদ্বীপ অবস্থিত কিন্তু আরব সাগরে, অপশান সি আনসার। ভারতের স্থলসীমার পরিসীমা কত? তো ভারতের স্থলসীমার পরিসীমা কিন্তু প্রায় 7516.6 কিলোমিটার, তো অপশান সি আনসার। ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য কত? তো ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য একটু আগে বলে দিলাম 5.5 ঘন্টা। নেক্সট, আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? তো আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে 2011 অনুযায়ী, সেটা কিন্তু এটা একটু তোমরা দেখবে, এখানে মনে হচ্ছে মিস্টেক আছে, তো এটা 933, যেটা এটা খুব সম্ভবত 2011 না 2001-এ ছিল, তো সেজন্য তোমরা এটা কমেন্ট বক্সে জানিও এটা কত হবে আনসার। খুব সম্ভবত 940 বা 47 এরকম কিছু একটা হবে, আমি শিওর না, তো এটা ভালো করে দেখে কমেন্ট বক্সে তোমরা আনসার করো। আর নেক্সট দেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? তো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু জানো কুমারিকা অন্তর্ভুক্ত হচ্ছে টোটাল স্থলভাগের কন্যাকুমারিকা, আর যদি টোটাল ধরা হয় পুরো স্থলভাগ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলো ধরে, তবে কিন্তু ইন্দিরা পয়েন্ট আনসার হয়ে যাবে। আর যদি এমনি শুধু মূল ভূখণ্ড ধরা হয় তাহলে কিন্তু কন্যাকুমারিকা অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের 2টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি রাজধানী কোনটি? তো সেটার আনসার কিন্তু চণ্ডীগড়, 2টি রাজ্যের রাজধানী এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, যেটা পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, এবং চণ্ডীগড় একটা কেন্দ্রশাসিত অঞ্চল বটে। নেক্সট দেখো, ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়েছিল কত সালে? তো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল কিন্তু 1956 সালে।